আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প, যার নাম হল রূপাঞ্জল অ্যান্ড দ্য রিটার্ন অফ দ্য ফ্যালকন। এই মুভিটি ইউরোপের লোককাহিনীর উপর ভিত্তি করে নির্মিত। এই মুভির গল্পটি সারা বিশ্বে অনেক আলোড়ন সৃষ্টি করেছে এবং সকলে এই গল্পটি অনেক বেশি পছন্দ করেছে। আশা করছি আপনাদের এই মুভির গল্পটি অনেক ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই অনেক বছর আগের একজন স্বার্থপর স্বামী এবং স্ত্রীকে দেখানো হয়, যারা রাতের অন্ধকারে তাদের ছোট মেয়েকে নিয়ে গিয়ে এক রহস্যময় বনে রেখে আসছিল। কিন্তু তারা বন থেকে চলে যাওয়ার আগেই জাদুকারী আলিনা সেখানে আসে, যিনি এই বনেই থাকেন, এবং তাদের দুজনকে বলে, যদি তোমার এই বাচ্চাটিকে লালন পালন করার সাহস না থাকে তাহলে কেন তুমি তার জন্ম দিলে। কিন্তু স্বামী স্ত্রী উভয়েই জাদুকারীকে বলে, আমরা আমাদের নিজের খাওয়ার জোগাড় করতে পারি না, তাহলে আমরা কিভাবে এর বোঝা বহন করতে পারি বলেন। তাই আমরা চাই আপনি তার দায়িত্ব নিন। জাদুকারী আলিনার মনে হয় বাচ্চাটির মধ্যে অসাধারণ কিছু রয়েছে, তাই ডাইনি আলিনা শিশুটি তার কাছে রাখে এবং তার নাম রূপাঞ্জল রাখে। এরপর তার মা বাবা তাকে সেখানে রেখে চলে যায়। ধীরে ধীরে সময় কাটতে থাকে এবং রূপাঞ্জলেরও বছর পূর্ণ হয়। সে সব সময় খুবই খুশি থাকত, আর সে তার বেশিরভাগ সময় বনের গাছপালা আর পশু পাখিদের সাথেই কাটায়। একদিন সে একটি আহত পাখিকে তার জাদুকারী মা আলিনার কাছে নিয়ে যায়। আলিনা এক মুহূর্তের মধ্যে কিছু গাছপালা এবং তার জাদুর দ্বারা পাখিটিকে সুস্থ করে তোলে। রূপাঞ্জল তাকে জিজ্ঞেস করে, তুমি কখন আমাকে এসব শেখাবে বলো। আলিনা বলে, সময় হলে আমি তোমাকে সবই শেখাবো। পরবর্তী সিনে আমাদের সে একই রাজ্যের রাজপ্রাসাদ দেখানো হয়। সেখানকার রানী হলো অ্যান্ড্রা। রানী তার ছেলে রনকে তাদের প্রাসাদের একটি উঁচু টাওয়ার দেখিয়ে বলে, তোমাকে সিংহাসনে বসতে হলে তোমাকে এই ভবন বেয়ে উপরে উঠে ওই ঈগলের বাসায় পৌঁছাতে হবে, আর তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমাকে সিংহাসনে বসানো হবে। এটা আমাদের রাজকীয় ঐতিহ্য। তোমার বাবা মারা যাওয়ার অনেক বছর হয়েছে, তাই এখন সময় এসেছে তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিংহাসনের দায়িত্ব নাও। এরপর আমাদের বনের দৃশ্য দেখানো হয়। সেখানে জাদুকারী আলিনা এবং রূপাঞ্জলকে দেখানো হয়, যেখানে আলিনা রূপাঞ্জলকে বলছে, আমাকে রাজপ্রাসাদে ডাকা হয়েছে, তাই আগামীকাল আমাকে সেখানে যেতে হবে, কিন্তু তুমি এখানে এই কুঁড়েঘরের কাছে থেকো, আর এখান থেকে দূরে কোথাও যেও না। রূপাঞ্জল জিজ্ঞেস করে, প্রাসাদে কি কোনো উৎসব আছে? আলিনা বলে, রাজপুত্র রনকে রাজা হওয়ার জন্য তাকে প্রাসাদের লম্বা টাওয়ার বেয়ে ঈগলের বাসা পর্যন্ত ওঠার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষা উপলক্ষে রানী আমাকেও নিমন্ত্রণ করেছে। রূপাঞ্জল আলিনাকে জিজ্ঞেস করে, ওই ঈগলের বাসা এত গুরুত্বপূর্ণ কেন? আলিনা বলে, অনেক বছর আগে রাজার মৃত্যুর পর